সীমান্তবর্তী এলাকার মিয়ানমার যে সীমানের দুই সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং তাদের জোরদার থাকলেও কিন্তু কিছু অসাধু যারা মানব পাচার করে আসছে এবং নিয়ে আসছে সেখান থেকে লোকজন মিয়ানমার থেকে ক্রয় করছে এবং বিক্রি করছে অসংখ্য লাভে। সেই সাথে আমরা দুইজন দালাল আটক করেছে সীমান্তে কোস্টগার্ড, পাশাপাশি বিজিবি। একটি ফিশিং ট্রলার যুগে তারা আসছে প্রায় 29 জন শিশু, বৃদ্ধ এবং নারী। তো পাশাপাশি এখানে কোস্টগার্ড, বিজিবি সহ পুলিশ অনেক ইউনিট রয়েছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের হাতে আটক হয়েছে তারা। যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি শিশু এবং কিশোর, নারী, তাদেরকে আটক করে এখানে এটি হচ্ছে সীমান্তবর্তী এলাকার মাথাভাঙ্গা, কচ্ছপ মাথাভাঙ্গা এলাকায় তারা অবস্থান করছে। এই যে দুজন দালালকে আটক করতে সক্ষম হয়েছে তারা কলা কৌশল আইন শৃঙ্খলা বাহিনীর গিয়ে এই ভাইটি মূলত তাকে দালাল বললেও কিন্তু ছোট হবে। তো তার কাছে আমি জানতে চাইবো যে তারা কিভাবে এখান থেকে বাংলাদেশ হয়ে মিয়ানমারে গিয়ে সেই গ্রামে ঢুকে টাকা উড্রয় করে তার কাছ থেকে মাথা পিছু 1.5 লক্ষ টাকা বাংলাদেশি টাকা, যা টাকা ট্রান্সলেট করলে মিয়ানমারের টাকা 5 লক্ষ টাকা দাঁড়ায়, সে টাকা কিভাবে নিয়েছে, কত টাকা নিয়েছিল আর সেখান থেকে বার্মা টাকা কত টাকা? বার্মা টাকা 5 লক্ষ টাকা। এইখানকার টাকা কত হয়? 1.5 লাখ টাকা। 1.5 লাখ, 1.5 লাখ। তো আপনাদের কাছ থেকে কি সবারই কাছ থেকে এভাবে নিছে? ব্যাগুলো তো এভাবে লই না ঠিয়া কত লইয়ে অনত হতো লইয়ে হাতে 6 লাখ লইয়ে 6 লাখ লইয়ে অনত হতো লইয়ে 8 লাখ 8 লাখ। এই কত হতো লইয়ে 4 লাখ 4 লাখ। এভাবে সকলের কাছ থেকে 8 লাখ 10 লাখ করে টাকা মাথা পিছু নিয়ে, যার টাকা ট্রান্সলেট করলে বাংলা টাকায় দাঁড়ায় প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা, সেই টাকা মাথা পিছু নিয়ে এইসব দালাল চক্র কিন্তু বাংলাদেশে বিভ্রান্ত করছে। অসংখ্য মিয়ানমার লোক এখানে 2017 সাল থেকে যে গণহারে 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের পর থেকে কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতি হতেই আছে। কোন ধরনের আইন শৃঙ্খলা, এই যে পুলিশ প্রশাসন সহ স্থানীয় মানুষদেরকে বিভ্রান্ত করে আসছে, কিন্তু সেই সব দালাল চক্র ধরতে পুলিশ প্রশাসনের একটি সুকোষ টিম কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ কয়েকটি ইউনিট কিন্তু সেই কাজ করছিলেন সীমান্তবর্তী এলাকায়। যদিও বা এই যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি চলছে বাংলাদেশ মিয়ানমার, প্রশাসনের তরফ থেকে যে জব্দ করা হয়েছে, যে তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে কোথায় নিয়ে যাবে বা তাদেরকে কোন ধরনের বা মিয়ানমার আবার পাঠানো হবে কিনা সে বিষয়ে আমরা কথা বলবো পরবর্তী। আমরা যে এইখানে যে যারা আছে সকলের কাছ থেকে আটক করা হয়েছে তাদেরকে কোথায় নিয়ে যাবে বা তাদেরকে কোন ধরনের বা মিয়ানমার আবার পাঠানো হবে কিনা সে বিষয়ে আমরা কথা বলবো পরবর্তী। আমরা যে এইখানে যে যারা আছে সকলের কাছ থেকে কিন্তু 2 থেকে 3 লক্ষ টাকা নিয়েছে। তো আমরা পরবর্তী আপনাদের সাথে সংযুক্ত হব, সাথে আমি আছি জুবাইরুল ইসলাম জুয়েল, তালাশ জুন 71। আমি জানি না, এরা জানিবে, আমি না জানি, আমি না জানি, তারা জানবে যে আরে এই কইদা খাজা কিনি আর আমার কেন আনা হেড কোন হাজ হেড কোন টিয়া দিতে মোহাম্মদ আলমগীর। মোহাম্মদ আলমগীর বাড়ি কুতুবদিয়া। আর মানুষ কতজন না? আর মানুষ এখনো নগনি, মানুষ তুলি দিবে মূলত দেশের বাড়ি তো নিবে আর কুতুবদিয়া বরকু এবার আরে মূলত বাড়িতুন হয়ে দেখি আয় বড়কা লই আর পরে গাঙ্গো যাবে না বরকু। বরকু কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড। জি। কোন মানুষ আইন হজন এবার লই এটা মানুষ। এর নাম কি? এর নাম নসরত আলী বলে হয়। নসরত আলী। জি। গ্রাম আমাদের কুতুবদিয়া তাবলক সর। বর্মা তো অন্য দেনে ইতারে এবার আয় তো ভাই নতুন মানুষ আসি হন সম্বন্ধ নয় বারমা তো নি তারা রে। জি জি জি। এবার হন সম্বন্ধ নয় আসি দে পারম বুঝে ফাস্ট বুঝন না সুজাগান হসনা হত হইতে নই তারে। এছাড়া নিজে গত ফোর তসু তুললে পড়ম বুঝি। জি পৌঁছতে আজিয়া। জি জি জি। আচ্ছা, তো ওরা হজন আছে সিন্ডিকেট 5 জন আছে? জি 5 জন। 5 জন আছে, 3 জন দাগি জি বড়তুন চাপ দি ফেলে আর ডাইতে মার গেল। ওর নাম রশিদ। রশিদ বাড়ি হড়ে? বাড়ি হচ্ছে কুতুবদিয়া। কুতুবদিয়া। আর জন না? আর জন না খাইছার। জি জি। এটার বাড়ি হড়ে? এটার বাড়ি হচ্ছে কুতুবদিয়া। আর জন না কি নাম? আর গো এটার নাম গুরুপতি বলে হয়, আসল নাম কিন্তু না জানি আই। আচ্ছা, ওর নাম রশিদ। রশিদ না 7 জন, আর 7 জন আছিল। 7 জন আছিল। 2 জন
কাইসার, রশিদ, জি। ফতিয়া ওরা দুজন জি। এই পাঁচজন মিথ্যা কথা কিলা আছে। আচ্ছা তিনজন গিয়ে দিতে নাম কি? তিনজন গিয়ে ধর স্যার একদম দাগি ভালো জামাই ওগুলো আর কাইসার বেটা তিনজন গিয়ে দিতে নাম কি হইতে হালো জামাই যে হইতে না কি নাম? ওগুলো কাইসার কাইসার। জি তারপর আর ওগুলোর নাম রশিদ রশিদ আর একজন নাম আটজন নাম আরো স্যার ফতিয়া। ফতিয়া জি ফতিয়া। জি তোরা তোরা মূলত পাঁচজন আছিলা। জি আর মূলত পাঁচজন স্যার দালাল চক্র ছিল মূলত পাঁচজন, ওই পাঁচজনের মধ্যে তিনজন পালিয়েছে না? আচ্ছা তো তোমার এই তারা 3 দিন ধরে জ্ঞাত সাগর করলো না? জি জি 3 দিনে জি ওই ঘরের বুটিয়া আর বুট এমবু ঠাড়ার বুট ঘরের জি 3 দিন আপনারা কজন আছেন একসাথে? আপনারা পরিবারের কজন আছেন? হ্যাঁ আয়াত জন আসছে রে তো তোর নাম কি? মোর ফারুক তোরা কজন আছে একসাথে? আসতো 8 জন। তোরা এক বুড়ো কজন আছিলা? একবার মধ্যে তোরা বেশিরভাগ মাইজে তো হনা, এটা বুড়ো মাঝে মাইজে তো হনা অন্যই মাইজে এর ভিতরে দুজনের ভিতরে হনা মাইজে। আর নে হ্যাঁ ইতারা দাহাইতে মাঝে ডাহাইতে মাইজে দিই তারা রে, আবার ডাহাতেও কি জানি তারা রে তোরা কি ডাহাইতে মাইজে? বেশি মাইকে আছে আমার শোনা লাগে মারি বেশি মাইকে দে ভদ্রলতাই ডাহাইতে না রে ঠিক না? তো বর্মার তারিখ ফারাজ যায় টিয়া লই হতে আপনারা ভিডিও ছবি করিয়েন না। বর্মা ডাইরেক্ট ফারাজ যায় তারা তো টিয়া লই ডাইরেক্ট বর্মা কোলে ফারাজ বর্মা যাবা টিয়া লই দে কত কত লই যায় একজন তো 5 লাখ 6 লাখ তার মতে ইতারা তো 11 লাখ পাল্লা ইন্দালা ইন্দালা লই 5 লাখ করে এরিয়া 5 লাখ মানে এরিয়া কত এডি আর হুদুম হুনিবার মছে 5 লাখ সালা করে করে লই এটা জনপতি করতে করতে এরিয়া লই না মানে কি না দে না কিনা নসিনো এটা তো এটারা তো 5 লাখ ধরে লই হতে এটারা ফারা ফারা যায় 5 লাখ ধরে লই হল তো এরিয়ার 5 লাখ টি এরিয়ার হতো 4 লাখ ফারা যায় এরিয়ার হতো এডি লাখ লাখ 4 লাখ একজন তো তোলে 4 লাখ টাকা করে লই হতো জি টাকাগুলো কি কোথায় টাকা চেইন হড়ে কেমন ফি মেরা তো খাইছারা তো আছে স্যার কাইসারা তো দে ফি মেরা তো ইতারা হড়েয়া একজনের 500,000 আছে তোমরা বুড়ো তো ফাল মাঝে দিতারা হদ্র তো ফাল মাঝে ইতারাও টান্না হরিন দিতে জামা দিলে টাকা বলেন তো জি